5 বছর লয়লা করে যায় 5তে আমার ধরছে, যাতে ধরে আমার বুক কাটাইছে খুব। বহুত মহিলার বাড়ি গেছে, মহিলাকে ধর্ষণ করছে, মেলা করছে। আমি কোনো সাড়া দিইনি, কারণ আমার স্বামী সন্তান সব আছে। একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে দুটি পরিবারের ভাগ্য, আর সেটি যদি হয় ভুল সিদ্ধান্ত, তাহলে সমাজে যেমন হতে হয় অপমান অপদস্থ, তেমনি তার নৈতিক চরিত্র হয় প্রশ্নবিদ্ধ। আর সেই ভুল সিদ্ধান্তের জের বয়ে বেড়াতে হয় সারা জীবন। তেমনি এক ভুল সিদ্ধান্ত পাবনার বেড়া উপজেলায়। সম্পর্কে আপন চাচা শ্বশুর, যে সম্পর্ক হওয়ার কথা ছিল শ্রদ্ধা, ভালোবাসা আর সম্মানের, কিন্তু সেটি না হয়ে উল্টো আপন ভাতিজার বউকে লালসায় পরিণত করার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। আপন বাঁচতে বস সাথে যে ঘটনাটা ঘটাইছে, এর শাস্তি নালে তো দেশের জনগণ আরো সাহস পাওয়া যাবে। হ্যাঁ, নিশা খায় আইছে, আমি শক্তি হাতে পারছি না। এই বাড়ি দেখেন, এই বাড়িতে কোনো জায়গায় মানুষ নাই, সে সবটা দেখে আইছে। ভোরবেলা বাড়িতে সবাই যখন যার যার কাজে ব্যস্ত, তখনই চাচা শ্বশুর হেলাল বাড়িতে প্রবেশ করে এই পুত্রবধূর কাছে ঈদের কেনাকাটার বিষয়ে জানতে চান। বলেন পরিবারের সবাই জামাকাপড় কিনেছে কিনা। এসব বিষয় জিজ্ঞেস করার পরেই শ্বশুর হেলাল তার বৌমার হাতে 1000 টাকা গুঁজে দেন। বলেন ঈদের জামাকাপড় কেনার জন্য। সরল মনে এই গৃহবধূ 1000 টাকা পাশেই রেখে দেন। সকালবেলা তো আমার চাচা শ্বশুর নাম হলো হিলাল, আইসে বলছে যে তোমার মেয়ের কাপড় চোর কিনছেও নাকি? বললাম না, আমার না মা দিয়েছে, আমার মাও আমার 1000 দিয়েছে। কইছে তুমি নিছেও নাকি? বললাম না। হাসিম কইছে, বললাম ও কাকা আপনি টাকা দিলেন কে? 1000 টাকা দিয়েছে প্রথম দিছে। হাসিম কয় তোমরা কাপড় চোর নিও, ওর দিও আর তুমি লিও। আমি সরল মনে যে এই জায়গাতে টাকা দিয়েছে, আমার মেয়েও দেখছে। তারপর আমার মেয়ে 10 টাকা দিছে। এ সময় এই গৃহবধূকে জিজ্ঞেস করেন তার স্বামী কাজে গিয়েছে কিনা আর বাড়িতে কে কে আছে। এসব বিষয় জিজ্ঞেস করার পরেই তার ঘরে প্রবেশ করেন শ্বশুর হেলাল। এই গৃহবধূ তখনও কল্পনা করতে পারেনি যাকে তিনি শ্বশুরের মতো সম্মান করেন, সেই শ্বশুরই তার জীবনের চরম সর্বনাশ ডেকে আনার জন্য ঘরে প্রবেশ করেছেন। আমার স্বামী কাজে গেছে, খাওয়াটা সহজ করলে জিজ্ঞেস করলো, বললাম তুমি বাড়িতেও আসো না? বললাম হ। আমি তো জানি না তার মনে এইগুলো। আমি সরল মনে আমার কইলে একটার সময় তুমি বোটে যাইও, আমি তার আগেই চলে গেছি, শুনিনি তার কথা। তারপর আমি বোটেতে আসার পর আমি চাল করে নামিছি, হেল কাশনাথপুর গেছে, হ্যান এনে আইসে। তারপর আবার 200 টাকা দিয়ে গেছে, তাই এটাই ওইবেন না, 2জন লিবে নে। আমি সরলভাবে লিছি। তারপরে মনে করি একটা বাড়ি নাবা থুয়ে আইসে। আমি ওর 4 লাইনে ওরানো হয়ে গেছি। আমার মেয়ের কাপড় খাটে ফাট ছিল, আমি হেঁটে রশির ফার 5 ফেলি দিয়ে থইতেছি। আমি চাষা শোনা আমি ঘরে গেছি, আমি অতটা খেয়াল করিনি। এই গৃহবধূ ঘরে প্রবেশ করা মাত্রই তাকে পিছন থেকে জাপটে ধরেন শ্বশুর হেলাল। জাপটে ধরে জড়াজড়ি করে তাকে নিয়ে যান খাটের উপর। এই গৃহবধূর দাবি শক্তিতে শ্বশুর হেলালের সাথে না পারায় কিছুই করার ছিল না তার। আর বাড়িতে লোকজন না থাকায় চিৎকার করেও লাভ হবে না সেটি আগেই বুঝতে পেরেছিলেন। সে 5 বছর লয়লা করে যায় 5তে আমার ধরছে। হ্যাঁ, যাতে ধরে আমার বুক কাটাইছে খুব। পরে আমি কি করব? হ্যাঁ, নিশা খায় আইছে, আমি শক্তি হাতে পারছি না। এই বাড়ি দেখেন, এই বাড়িতে কোনো জায়গায় মানুষ নাই, সে সবটা দেখে আইছে। বাগানে মানুষ ছিল না, মানুষ থাকলে তো আমি সিক্রেট দিতেমি। এই গৃহবধূর অভিযোগ এ সময় শ্বশুরের হাতে পায়ে ধরে কান্নাকাটি করেও নিস্তার মেলেনি। তার দাবি শ্বশুর হেলাল যখন বুঝতে পারেন তার বৌমা কিছুতেই রাজি হচ্ছে না, তখন আরও 1000 টাকার লোভ দেখান তিনি। পরে করলাম চাষারা আপনি কি করবেন আইসেন, আপনার কাছে মা পোষে দোয়া আছে, আপনি চলে যান। আমি টাহার বিহীন, আমার টাহার লোক না। আবার 1000 টাকা দিছে, তোমার আরও 1000 দেবেন। বললাম না, আমি টাহার বিহীন আছি, টাকা আমি 1200 চেঙ্গা দিছি। বললাম আপনি তাহলে আনতে গেলে বাড়ান, আপনি সিকেও দেখাচ্ছি। সেসব ওরা চলে গেছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন অভিযুক্ত হেলাল সিন্দুরি প্রাইমারি স্কুলে চাকরি করলেও সে দীর্ঘদিন ধরেই গরিব মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে খারাপ সম্পর্ক স্থাপনের চেষ্টা চালায়। এলাকায় প্রভাব থাকার কারণে তার বিরুদ্ধে বিচার তো দূরে থাক, কেউ মুখ খোলার সাহস পর্যন্ত পায় না। সম্পর্কে জানি ঘটনা ঘটার পরে ওই মহিলা চেঁচামেচি করছে, বাড়িতে কোনো লোকজন ছিল না। তারপরে ওনার স্বামীও ছিল না, স্বামী কাজে গেছিল, স্বামীকে বলছে। বলার পরে আমি তাৎক্ষণিক জনগণে জানাইছি যে এই ঘটনা হয়েছে তার চাচা শ্বশুরের সাথে। তারপরে থেকে হিলাল পলাতক হিসেবে দেখাশোনা পরে হিলালকে পাওয়া গেল না। পূর্বে হিলালের এই পাড়া দিয়ে বহুত মহিলার রিপোর্ট আছে, বহুত মহিলার বাড়ি গেছে, মহিলাকে ধর্ষণ করছে এবং ধর্ষণ করার চেষ্টাও করছে। বিচার সালিশ ওই আমলে করা হয় নাই। বিচার সালিশ তারা চাইছে, বিচার সালিশ করে নাই। তখন আমাদের উপজেলা চেয়ারম্যান বাবু সাহেব ছিল,
উনি বিচার করেন, ওনার কাছে দেওয়া হয়েছে, তখন তো উনি সব কিছু ছিল এলাকায়। ওদের উনি আমলিক করতো, এখন একজন এক পার্টি করতেই পারে, দেশের নাগরিক, সেই সম্বন্ধে উনি বিচার টিচার নিয়ে গেলে পরে ওই গালিগালাজ পারতো, খেদা মেতা দিয়ে এখন না তখন এরকম করতো, করে সে বিচার ওইভাবে চলে যেত। আমলিক করতো, এই আমলিকের প্রভাব খাটাই এই সবগুলো করতো। এলাকা যারা নিরীহ আছে, অ্যানিমির জায়গাতে আছে, হয়তো বাড়িঘর নাই, তাদের আছে, তাদের বিভিন্নভাবে করতো, ব্ল্যাকমেল করে প্রবঞ্চনা করে তাদের কাছ থেকে টাকা নিত। এরকম মেলা রিপোর্ট আছে। এবং অনেক মহিলা ওর জন্য স্কুলের ছাত্রীরা পর্যন্ত ওর বিতৃষ্ণায় অনেক অভিভাবকের কাছে বলছে, মান সম্মান খাতিরে, সবার মান সম্মানের খাতিরে। এরকম আমার পাড়ায় 6-7 জন মহিলার সাথে মানে এটা প্রকাশ পাওয়া গেছে। আর যেগুলো প্রকাশ পায়নি সেগুলো তো প্রকাশ পায়নি। চাচ্ছি যে এর সাজা শাস্তি হোক, এর যে করছে। সমস্যাটা মনে করেন যে আমার একটা ছেলে হলো খারাপ, নেশা করে বা চুরিও করে। তো এই বিষয়টা নিয়ে মনে করেন একদিন কোনো ধরল, ওই স্কুলে চুরি হলো, নাটিয়াবাড়ি স্কুলে চুরি হয়েছে, কয় ও তো ওই চুরি করছে। সেটা নিয়েই এই জায়গায় একটা দোকানের পর মানে মেলার লোকজন জুটে গেল। এখন ওর মাথার চুল ধরি কয়, তোর কাছে অত কৈফত লেয়া লাগবে না, তোর কাছে কৈফত লেয়া লাগবে না। এইটা কয়া মনে করেন যে মানে উনি যেভাবে আমার চলবের কইছে আমি ওইভাবে চলিনি, এইটাই বিষয় আমার, বুঝছেন? হ্যাঁ, ওই কারণে ওনার অত্যাচারে আমার এই পাশে বাড়ি আসলে আমি ওই পাশে চলে গেছি। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর থানা এলাকার সিন্দুরি গ্রামে। এ বিষয়ে অভিযুক্ত চাচা শ্বশুর হেলালকে অভিযুক্ত করে আমিনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এই গৃহবধূ। এই দোকানদারি করতেছি, হঠাৎ করে খোকন ওই হেলালের ভাইস্তে বড় ভাই ছেলে আমার কাছে গেল, যা বললো যে আপনি একটু ফাঁকে আসেন। আমি উঠে চলে গেলাম যে হয়তো কিছু ঘটেছে। তাকে নিয়ে বললো যে আমার ছোট চাচা আমার ওয়াইফের গায়ে হাত দিছে, এর বিচার যদি আপনারা সঠিক গ্রামীরা না করেন তাহলে আমি আইনগত ব্যবস্থা নেব। তখন আমি এটা বেশ কয়েকজনের জানানোর পরে এখানে হয়ে গেল, এই বাড়িতে পাঠানোর পরে সে তার অভিযোগ, ওই মেয়েটার অভিযোগ যে আমার সঠিক একটা বিচার যদি না করে দেন, আপনারা আইনগতভাবে করে দেবেন, তাহলে আমার জীবন আমি রাখবো না যদি না করে দেন। আচ্ছা, তখন এরা থানায় যেতে বাধ্য হলো, থানায় অভিযোগ দিছে। থানায় অভিযোগ দেওয়ার পরে গতকাল এসআই শহীদুল্লাহ আসিয়া ইনকোয়ারি করে গেছে, অনেকগুলো মহিলার স্বাক্ষরও নিয়ে গেছে, প্রমাণিত হয়েছে সে